বিএনপির অসংখ্য মন্ত্রী তৈরি হয়ে গেছে বাংলাদেশে, অসংখ্য এমপি তৈরি হয়ে গেছে। তো সেই সকল মন্ত্রী এমপিদের যে দাপট, সেই দাপটের কারণে তারেক রহমান সাহেব যাদেরকে বন্ধু হিসেবে পছন্দ করেছেন, আগামীতে মনোনয়ন দেবেন ভিন্ন দল থেকে এনে, তারা নির্বাচনী এলাকায় যেতে পারছেন না, ঢাকা শহরে মুভমেন্ট করতে পারছেন না, এবং তারা অনেকে বিভিন্ন জায়গাতে গিয়ে লাঞ্ছিত এবং বেজ্জতি হচ্ছেন। ফলে এই সব রাগগুলো তারেক রহমান সাহেবের উপর গিয়ে পড়ছে। ফলে তারেক রহমান সাহেব যদি আবার তাদেরকে ডাকেন, তারা যাবে না। এবং তারা এই যে বিএনপি যে বিরোধী শক্তি, ইতিমধ্যে অনেকে বিএনপি বিরোধী শক্তির সঙ্গে তাদের সংযোগ হয়ে গেছে, এবং এমন চুক্তি হয়ে গেছে তাদের যে তারা যদি নির্বাচন করে বা নির্বাচন দাঁড়াতে চায়, তো সেখানে বিরোধী পক্ষ কোনো প্রার্থী দেবে না, টাকা দিবে, পয়সা দেবে, সাহায্য করবে, সহযোগিতা করবে। তো এই অবস্থাতে আপনি বুঝতে পারেন যে পুরো রাজনীতির অঙ্গনে বিএনপি কতটা অসহায় হয়ে পড়েছে, কতটা একা হয়ে পড়েছে, এবং এই একাকিত্বের কারণে তাদের মধ্যে কতটা অস্থিরতা দেখা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।